দেবী, আয় আমরা যাবো এবারে। নাম দিদি, আপনারা চললেন? হ্যাঁ ভাই, আমরা চলে যাচ্ছি। তোমাদের কথা আমার সারা জীবন মনে থাকবে। আমাদেরও মনে থাকবে দিদি। আপনারা এসেছিলেন বলেই আমরা বহুদিন পর দেশের বাড়িতে যেতে পারলাম। আসলে কি জানো তো, আমাদের বাড়ি থেকে না অনেকটা দূর হয়ে যাচ্ছিল, তাই ঠিক করলাম যে এখান থেকে বিয়েটা দিয়ে দিই। ও, কিন্তু জামাইকে তো দেখছি না। জামাই তো কাল চলে গেছে, ওই বিদেশে চাকরি করে না। ও, কি অবস্থা দেখুন। সত্যি পেটের দায় বড় দায়। তা না হলে আপনাদের মতো ঘরের মেয়েকেও স্বামী ছাড়া একা একা থাকতে হয়। ঠিক বলেছো ভাই, পেটের দায় বড় দায়। আমরা এখন আসি, কেমন? হ্যাঁ দিদি, সাবধানে যাবেন। একটুর জন্য মিস করে গেলাম। তখন থেকে আপনাকে বারবার বলছি তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। যাই হোক না কেন, আমি তো ভেতরে গিয়ে দেখবো ভেতরে কি আছে। এনে ধরুন। আপনি বুঝি এখানে থাকেন? আপনি কে? আমি, হ্যাঁ হ্যাঁ, আমি মানসী। ও মা, আপনি মালকিন? আচ্ছা, ওদের মধ্যে কি একজন প্রেগনেন্ট, মানে বাচ্চা হবে এমন কোনো মহিলা ছিল? মানসী, শুনছো? বৌদিমণি, আপনি? দাদাবাবু আসেননি? না, দাদাবাবু না এসে একটা দিকে ভালোই হয়েছে দুলাল। দাদাবাবু যদি আজকে এখানে আসতেন তাহলে বোধহয় এতক্ষণে কিছু না কিছু একটা ঘটে যেত। দাঁড়াও, আসলে এটা আমার একটা দুর্ভাগ্য বলতে পারি। সম্পর্কে উনি আমার আত্মীয়। আত্মীয় হোক আর যেই হোক, আপনি বলুন, আমি পুলিশে ফোন করছি। না না, থাক থাক, আগে আমি ওকে জিজ্ঞেস করি ও এখানে কেন এসেছিল। তারপর তুমি এখানে কেন এসেছিলে বৌদি? আমি তো এখান দিয়ে বাই চান্স চলে এসেছি। এমনি এমনি এখানে আসার পাত্রীটা তুমি নয় বৌদি। বলো না কেন এসেছিলে। বললাম তো, কাউকে খুঁজতে আসিনি আমি এখানে। দাঁড়াও, যাওয়ার আগে একটা কথা ভালো করে শুনে যাও। এরপর কোনো দিন যদি তুমি আমার কোনো পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করো তাহলে আমার থেকে খারাপ বোধ হয় আর কেউ হবে। বি কেয়ারফুল। আউট আউট। এত দেমাক, এত দূর দেমাক, বাজা মেয়ে ছেলের আবার দেমাক দেখো। আমিও দেখবো এই দেমাক তোর কতদিন। বৌদি আজকে প্রথম আলোতে গেছিল।